আমি একটা ছোট্ট ভিডিও করব এখন, কারণ আমাদের এখানে কোথাও একটা বিয়ে বাড়ি হচ্ছে খুব কাছেই, মানে এই অপোজিট ফ্ল্যাটগুলোতে বোধহয় কোথাও একটা বিয়ে হচ্ছে, মানে তারস্বরে মাইকে গান বাজছে, কপিরাইট এসে যাবে। কিন্তু কিছু কথা রেলেভেন্টলি বলতে হয় তো, যখন ওয়াইটিতে সেই মাহলটা চলছে সেই কথাটা যদি তখন না বলো তাহলে তো মুশকিল আছে। যেমন তোমার তুলিকা মিঠির কথা, ওটা এখন চলছে খুব, মিঠি এই তুলিকা কান্নাকাটি করছে, মিঠির মা মিঠির দাদাকে বাঁচাতে আসছে, যেখানে পুরো ভাইরাল মুখ হচ্ছে মিঠি। আজকে আমি এখানে কথা বলতে এসেছি ওয়াইটির বর্তমান অবস্থা নিয়ে। ওয়াইটিতে কিন্তু আবার সেই আগের অবস্থা শুরু হয়েছে। আমি যখন নতুন এসেছিলাম তখন এই 49রা এইভাবে ভিডিও করতো যে নগর ঠাকুরের বাড়িতে যাব, ওর মানে 49-এর ভিডিওটা মনে আছে, বেল বাজিয়ে যাব, সুতোপার কথা বলতো, সুতোপার বাড়িতে গিয়ে এই করবো, সবাই মিলে গিয়ে হামলা করবো, সেই এক জিনিস। বেরির ভিডিওতে তনুশ্রীর বাড়িতে গিয়ে তাকে চুলের মুঠি ধরে টেনে এনে ঠাস ঠাস করে মারা, মানে মারবো ধরবো, নোংরামো শুরু হয়েছে। দেখো, আমি যখন এসেছিলাম পিওরলি একটা দর্শক হিসেবে, টিনার দর্শক ছিলাম আমি, তো টিনার উপর এই অন্যায়টা হচ্ছে 2 বছর ধরে, মেয়েটাকে শুধুমাত্র চরিত্রের চচ্চড়ি করে কতগুলো লোক বড়লোক হয়ে গেল, মেয়েটাকে শুধুমাত্র চরিত্রের অ্যাঙ্গেল থেকে মিথ্যে কথা বলে, মানে 1% ঘটলে সেটা তিল থেকে তাল করে, মানে এতখানি করে 200% করে বিক্রি হচ্ছে, সেটা দেখেই তো নেমেছিলাম। বুঝতে পারছো, 2 বছর ধরে এইটা চললো। তারপরে এলো বেচারামের সিজন, ওই 2 বছরের মধ্যে বেচারামের সিজন। ওয়াইটিটাকে নোংরা করেছে, এক হচ্ছে 49, 2 হচ্ছে বেচারাম। আর 49 অ্যান্ড গ্যাং বলতে পারো, 49-এর পোশাক কিছু আছে, যেমন এই বেরি 49-এর হয়ে একদল নেমে পড়েছে, এবং তারা এত গালিগলজ করছে। বেচারি মানে তনুশ্রী, দেখো সে তো কিছুই করেনি, সে নর্মাল কন্টেন্ট করেছে। তনুশ্রী যে গলা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পক্ষে, কন্ট্রোভার্সি ভিডিওর পক্ষে একদম পারফেক্ট। ওর বলার ভঙ্গি, চিৎকার করে একটা বলার ভঙ্গি, ওইটা খুব অ্যাট্রাক্ট করে দর্শকদের, এবং তনুশ্রীর ভিডিওতে কোনো গালিগলজ থাকে না। এবার ওকে কিভাবে বলা হচ্ছে, ওর ছেলে তুলে বলা হচ্ছে। আজকে ঝামনের মনের কথাতে তনুশ্রীর ছেলে মিশনে পড়ে, বারবার সেটাকে বলা হচ্ছে যে ও মিশনে পড়ে, তার মায়ের এই অবস্থা। কেন ভাই, ছেলে মিশনে পড়ে কি কোথায় পড়ে, সেটার সঙ্গে তনুশ্রীর কন্ট্রোভার্সি ভিডিওর কি যোগ আছে? তনুশ্রী তো ব্লগিংও করে না। তো যাই হোক, এবং তাতে কি হচ্ছে, কমেন্ট বক্সে আসছে না মিথ্যা কথা, ওর ছেলে তোমার ইয়েতে মিশনে পড়তেই পারে না, ওর কিরম অদ্ভুত সাজগোজ, মিশনের ছেলেদের মায়েদের এরকম সাজগোজ হতে পারে না, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, তারা জানেই না ব্যাপারটা কি। যেমন ধরো ওই ভূতের গল্প লেখিকা, ওর মানে ভিডিওতে ওর কমেন্ট বক্সে এইভাবে আসে, 21,000 25,000-এর মতো ভাড়া দিল্লিতে, টিনা কি করে গিয়ে থাকবে? আরে বাবা, মেয়েটা থেকে তো দেখাচ্ছে, চশমার কথাটা মিথ্যে, চশমা পরেও দেখাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, সেই মারবো ধরবো কামড়াবো যা তা কথা, গালি গলো, সেই জিনিসটাই ফেরত আসছে। বেচারা, ব্যাপারটা দেখো, বেচারাম তার বউ একটা ভুল কাজ করেছে, দর্শকদের একবারে বলে দিল যে আমার বউ এই কাণ্ড করেছে, চ্যাটফ্যাট করেছে, বাস খতম। ওকে আমার ব্লগে আর দেখতে পাবে না যতদিন না আমাদের সম্পর্কটা শুধরোচ্ছে বা আমরা একটা জায়গায় পৌঁছচ্ছি। হলো, প্রত্যেক দিন ওই বউ করে চরিত্রের চচ্চড়ি করে ওয়াইটিটাকে নোংরা করলো 2 বছর। এখনো এই সেদিন ডিভোর্স কেস নিয়ে বলছে মাঝে মাঝেই এসে আমি মনে করিয়ে দেবো ও ভুল করেছে। ভাই রে, একটা মেয়ে একা তো ভুল করে না। ভুল ওই মানে সেই যেমন একটা কথা আছে যে তোমার সংসার সুন্দর হয় রমণীর গুণে, কিন্তু তার পরের লাইনটা কেউ বলে না, গুণবান স্বামী যদি থাকে তার সনে। ঘটনা তাই, একটা মেয়ে যখন সংসার ছেড়ে আসে এমনি তো আসে না, 2 হাতে তালি বাজে, তালি 1 হাতে বাজে না। শুধু আজকে মাকে নিয়ে দীঘায় যাওয়া, তারপরে তোমার ধরো মাকে নিয়ে বলে না, শুধু বাবাকেও নিয়ে যদি যেতে, এখানে 49-এর মতো নোংরা মেন্টালিটির মানুষেরা ওই মা শব্দটাকে নিয়ে বসে যাবে। বুঝতে পারছো? তারপরে ড্যাশ বেটি বলে ডাকা, খাওয়া দাওয়া ওই রকম কিছু কিনে না দেয়া, জামা কাপড় কিনে না দেয়া, তিল করে গ্রিভেন্স হচ্ছিল। তুই যখন জানতে পারলি বউ ভুল করেছে, সেটা তুই নিয়ে তার সঙ্গে বিচার কর। সালিশি সভায় নিয়ে যখন গেলি, ওইখানে ছেড়ে দে, ওয়াইটিতে কেন নিয়ে এলি? এই যে ব্যাপারটা, বেচারাম চরিত্রের চচ্চড়ি বেঁচে বড় লোক হয়ে গেল, এবং বেচারামকে দেখে কতগুলো লোক নামলো। আজকে এই 49-এর ব্যাপারটায় লোকের খুব গায়ে লাগছে যে 49-এর চরিত্রের চচ্চড়ি, সেই একই টপিক নিজেদের ক্ষেত্রে এরা কিন্তু বলে যে সেই মিটআপে কি হয়েছে, একই টপিক, ওদিকে শুভ বসে যাবে, যে বড় চ্যানেলের সঙ্গে ভুল হয়েছে সেই একই টপিক, এ বসে যাবে তোমার কি বলে ওই 49 বসে যাবে, কবে কার কাছ থেকে ধার নিয়েছি, কবে কার কাছে নয়, একে তাকে ওকে সবার কাছ থেকে নিয়ে রেখেছে, একই টপিক। কিন্তু তারা যে 2 বছর ধরে ওই একই টপিক বেছে চুইংগামের মতো বেছে একটি মেয়ের চরিত্রের চচ্চড়ি করে খেয়েছে, এবং এখনো স্টিল নাও টিনা পুতুল কিনলো, পেট কাটা সন্তানটার কি ব্যাপার, টিনা অমুক করলো, টিনা তমুক করলো, ও কেমন মা। একটি দর্শক মুখে জুতোর বাড়ি মেরেছে 49-এ যে
তোমার ক্ষেত্রে একরকম আর টিনার ক্ষেত্রে একরকম কেন? তুমি ঘরে বসে চ্যাটিং করছো, পরকিয়া করছো, ঠিক আছে? টিনাও যদি তাই করে থাকে তাহলে তোমাকেও বলা হবে, কারণ তুমি টিনাকে ওইভাবে বেচেছো, এখনো বেচছে। ওই দেখো তোমার তুলিকা মিঠি নিয়ে ও কিন্তু ভিডিও করেনি, কিন্তু তুলিকার নামটা জাস্ট তুলেছে ওই টিনাকে খোঁচা দেবে বলে, এখনো সে বেচছে। এবং টিনাকে যখন কেমন মা এখনো বলে চলেছে, তাহলে সে যে বাড়িতে বসে তার টিনেজার বাচ্চা রয়েছে তাদের সামনে এরকম কাণ্ড করে বেড়াচ্ছে। আজকে এই যে এরা বলে টিনাকে বেচলো তার বর, অথচ মানে লোকে টিনাকে এইরকম বলেও ভিডিও নামিয়েছে যে টিনার এই কাণ্ডের জন্য বাচ্চাটার প্রবলেম হবে, অথচ বাচ্চাটার ব্যাপারটা মাথায় রাখেনি টিনার বর। টিনাকে বেচে এই চরিত্রের চচ্চড়িটা ভাইরাল কে করলো? টিনার বর। বুঝতে পারছো? চা পেয়েছি তো মানে অসভ্যতাটা করলো কে? টিনার বর। অথচ সেখানেও দোষটা এসছে টিনার ঘাড়ে। এখানে দেখো কেমন মা করে 49 বেঁচে খাচ্ছে প্রত্যেকটা জিনিসে। টিনার যদি কোনো বাচ্চা দেখায় কেমন মা, তোর নিজের ছেলের কথা মনে নেই? যেখানে ছেলের ব্যাপারটা সেটেল হয়ে গেছে, যে ছেলেকে বারবার ট্রমাটাইজ করে লাভ নেই, ও ভালো খাচ্ছে ভালো পড়ছে, ওরাই বলেছিল বেচারাম একবারে স্বর্গে তুলে দেবে ছেলেকে, ছেলের একবারে সেই বিরাট বড় কেরিয়ার বানিয়ে দেবে, বাবার কাছে রাখো। এই ডাস্টবিন বুড়ি বেচারাম আর তোমার 49 এরাই ছেলে বাবার কাছে করছিল, বাবার কাছে রেখেছে, এখনো টিনাকে কেমন মা করে যাচ্ছে। প্রত্যেকটা ভিডিওতে দুটো করে কমেন্ট আসবে এবং সেইগুলো নিয়ে হয় ডাস্টবিন বুড়ি নয় 49 বসে যাবে। তাহলে লোকে তো বলবে যে 49-এর টিনেজার বাচ্চা আছে, তা সত্ত্বেও সে এরকম 49 গিরি এইরকম গিরি যখন করে বেড়াচ্ছে ইনস্টাগ্রামে এদিকে ওদিকে, তখন সে বাচ্চাগুলো চোখে পড়ছে না? আজকালকার বাচ্চারা তোমার 24 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় মুখ দিয়ে থাকে। শুধু তাই নয়, ডাস্টবিন বুড়ি আমার ছেলেকে নিয়ে কিরম টেনেছে বলতো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছেলে নিয়ে টানা এরা শুরু করেছে। তাহলে এদের ব্যাপারে যখন কিছু বেরোবে লোকে তো এদের ছাড়বে না। বুঝতে পারছো? আবার সমালোচনার মানেটাই এরা জানে না। এরা বলে বদলেছি, মানে কেশের গুঁতোকে একজনকে গালি দেওয়া বন্ধ করেছে, অথবা তোমার কন্টেন্টের সুবিধের জন্য একজনের নাম ধরে ডাকতে শুরু করেছে। আবার তনুশ্রী যখন ইয়েকে মানে ওই 49টাকে তার নাম ধরে ডাকছে, তখন 49-এর দর্শকরা আবার সেই সাংঘাতিক কাণ্ড করতে শুরু করেছে। 49কে নাম ধরে কেন রাখছে? বুঝতে পারছো? ওদিকে তোমার সীমার ভিডিও দেখো, সীমা মর্কটের থেকে নাকি কাউকে বেশি ঘেন্না করে না, সীমা বললো। অথচ কিছুদিন আগে সঞ্জু হয়ে গেছিল, যেটা দেখে শুয়ের কিন্তু পেছন চচ্চর করে ফেটে গেছিল। সুতরাং এখানে নাম ধরাটাও একটা স্টাইল, একটা কন্ট্রোভার্সি সূত্রপাত করে, যে একটা ক্রিয়েটারকে নাম ধরে রাখছে। নাম বিকৃতি করা কেন? নাম বিকৃতি করা যাতে কেসের আওতায় না আসা হয়, তাই না? এবার তোমার ডাস্টবিন বুড়িকে দেখো, ডাস্টবিন বুড়ি কি নোংরা ভাবে নামকরণ করে, মানে মানুষের চরিত্র হরণ করার চেষ্টা করে। আজকে চরিত্রহীনের মতো কাজ করেছে তোমার 49। সে অসভ্যতা করেছে, সে নষ্টামো করেছে, সে চরিত্রহীনতার মতো কাজ করেছে, সে নোংরামো করেছে। প্লাস এমনিও মানুষটা প্রচন্ড বাজে। একটা মানুষকে আমরা চিনবো কি করে? ভাইরাল যে ব্যাপারগুলো, আমরা তো সবাইকে ক্যামেরা থ্রু দিয়ে চিনছি। একটা কন্টেন্ট ভদ্রভাবে করতে পারে? ভিডিও টু ভিডিও, আজকে টিনাকে নিয়ে যে ভিডিওগুলো বা তোমার অন্য কাউকে নিয়ে ভিডিও, কোনো ভিডিওতে ভিডিওর কথা থাকে না, ব্লগের কথা থাকে না, সব বাইরে থেকে আসছে। তাহলে ওদের যখন বিচার করা হবে বাইরে থেকে নিয়ে আসা হবে। ওরা নিজেরাই কামড়াকামড়ি করে বলে রেখেছে। এই যে তোমার ইয়ের কথাটা, যেটা ইয়াপি নুডলস বললো যে আজকে কাজলদানির সঙ্গে 49 গিয়ে তোমার খেয়ে এসছে, তোমার বিরিয়ানির হাট চুষে এসছে। লোকে এটা কেন বলবে না? কারণ 2 বছর ক্যাঁতা ল্যাটাদীপ্ত করে ওর 2 বছর কন্টিনিউ 2 বছর চরিত্রের চচ্চড়ি করে কাটিয়েছে। তাহলে ওর ভাগ থেকে, ওর তরফ থেকে কোনো কিছু পেলে লোকে তো বলবে। আর কে বলছে? ওদের দলের লোকেরাই তো। এই ইয়াপি নুডলস 2 দিন আগেই ক্যাঁতা বুড়ির হয়ে গলা ফাটাতো, আর শুধু তাই নয়, ওয়াইটিতে আর একটা কালচার, এই কালচারটা বোধহয় শুরু করেছিল কিনা জানি না, কারণ আমি যবে থেকে এসেছি আমিও সুকে সাপোর্ট করে ভিডিও করেছি, কিন্তু আমি ওই সুকে কেউ কিছু বললো ওকে কামড়াতে বসলাম সেই রকম না। আমি সুকে সাপোর্ট করতাম, কেন? টিনাকে সাপোর্ট করতাম। আমি এসেছিলাম টিনার জন্য। এখন আমি মানে যে কোনো মেয়ের হয়ে দাঁড়াবো। যখন ইয়াপি নুডলসের মেয়েটাকে ওই বৌদিবাজ অ্যাটাক করেছিল, কিছু হলো তো ইয়াপি নুডলসকে কে বলতে গেল তো এই তোর মেয়ের বয়ফ্রেন্ড আছে। মানে কি রে বাবা, মেয়ে মানে সে কি মানে রসগোল্লার মতো টুক করে একটুখানি চরিত্রের জায়গাটা ধরে টিপে দেবে? কেন রে ভাই? মানে মেয়ে মানেই তাকে চরিত্রের জায়গা দিয়ে এটা করতে হবে? ভাগ্যিস মারিয়া তার বর একসঙ্গে ব্লগ করে। মারিয়াকে যেমন তোমার ভিডিও টু ভিডিও করার অনেক ব্যাপার থাকে, কিন্তু বাইরের থেকে ও সুকেই দেখো না, কোন এক ভাইজি অনুপমে কোন এক ভাইজি সুকে জুতো নিয়ে খোঁচা দিয়েছে। খোঁচা দেয়ারই কথা। যেভাবে সু বলেছে যে মারিয়া গেছে তাকে জুতো দিল, সোনা দিল না, যেন ওকে সোনায় মরে দিয়েছে। এইবার সু কি করলো? সু ওই ভাইজি যে অবিবাহিত তাকে একজন পুরুষের সঙ্গে জুড়ে দিতে গেল।
ভাবতে পারো একটা অবিবাহিত মেয়েকে এটা শুধু শুধু একটা পুরুষের সঙ্গে জুড়ে দিয়েছে, কারণ কি সে ওই তোমার ওই জুতো নিয়ে সুখে হয়তো একটু খোঁচা দিয়েছে। খোঁচা দেওয়া ভাইজির কেউ হলেও হতে পারে, কেন তুই তো জানিস না কেউ হলেও হতে পারে? তুই তো জানিস না তার কেউ, সে অবিবাহিত মেয়ে, বারবার বলছে অবিবাহিত মেয়ে, মানে শুধু এইটাই চাইছে যে মেয়েটির যদি বিয়ের ঠিক হয় তাতে যেন গন্ডগোল হয়। এর নাম সমালোচনা? এরপর আসি পোষ্য কালচার। পোষ্য কালচার মানে একটা ব্লগার সে গ্রেসফুলি নিজেকে যে যা বলবে সেটাকে ইগনোর করবে, কিন্তু সে অন্য 5 জনকে নামিয়ে দেবে, আর তার বদলে তার সাবস্ক্রাইবার লেভেল যেহেতু বেশি সে সেটাকে কমিউনিটিতে দেবে। আমাকে নিয়ে শুরু করেছিল বেরি বেরি, শুধু এবং 49 লিখেছিল ভালো করে জুতিয়ে দাও তো, কারণ আমি তোমার বেচারামকে নেগেটিভ কন্টেন্ট করি। তুই আমায় ডিরেক্ট বল, তখন বেরি বেরিকে নামিয়েছিল, বেরি বেরি 3-4টা ভিডিও করেছিল আমাকে নিয়ে এবং 49 ইয়েতে দেবে কমিউনিটিতে। তারপর বেরি বেরি পাত্তা না পেয়ে পালিয়েছে, আবার দেখলো বেরি বেরি নিজের চ্যানেল তোলার সুযোগ, সুতরাং সে নেমে পড়ে মারবো ধরবো নানা রকম কথা অশ্লীল ভাবে তোমার তনুশ্রীকে অ্যাটাক করছে। পোষ্য কালচার মানে 2 জন মেন ক্যারেক্টার, এর হয়ে 4 জন বসবে, ওর হয়ে 4 জন বসবে, এর নাম সমালোচনা? সমালোচনা মানে কি? ব্লগে বা ভিডিওতে যা দেখা গেছে বা যে কথাগুলো শোনা গেছে সেগুলোকে বলো। শুয়ের ভিডিওয়ে মদের বোতল দেখা গেছে, সেটা নিয়ে কথা বলো, ঠিক আছে? আধখানা ওই ইয়ে খেয়ে, ওই কি বলে, ওই যে চিকেন লেগ পিসটাকে আধখানা খেয়ে বিরিয়ানি, এটো বিরিয়ানি সব শুদ্ধ ফ্রিজে ঢুকিয়ে দিল। বাড়িতে যদি ওর শাশুড়িকে ও সম্মান দিয়ে রাখতো না, ওর শাশুড়ি ও পুরো ফ্রিজটা মোছাতো, যে ওই জিনিস তুই রেখেছিস, পুরো ফ্রিজটা খাবার সোডা দিয়ে মোচ আগে, সুইচ অফ করে। বুঝতে পারছো? তো এইগুলো করেছে, এইগুলো নিয়ে বলা যায় তার হাজব্যান্ডের অ্যাঙ্গেলটা নিজে এনেছে, সুতরাং ওর হাজব্যান্ডকে ইনভলভ করে বলা যায়, কারণ ওগুলো ব্লগে দেখছি। কিন্তু যেগুলো ব্লগে দেখছি না, এর কন্ট্রোভার্সিটা পুরোপুরি যেটা ব্লগে দেখছি না সেটা নিয়ে। আর বর্তমানে হচ্ছে জুতো মারবো, ঝাঁটা মারবো, তুই খারাপ, তোর চরিত্র খারাপ, তোর ছেলে এই, তো ওর ছেলে ওই, একে অ্যাটাক করছে, ও এটা অ্যাটাক করছে। সমালোচনা কাকে বলে? কোনো একটা ঘটনা ঘটলো সেটা নিয়ে কথা বলা। যেমন ধরুন ওর ওই ফুস যে গ্র্যান্ড সেলিব্রেশন করলো, পাশে শাশুড়ি দাঁড়িয়ে আছে, শাশুড়িরা মুখের দিকে তাকাচ্ছে, একটু কেক তাকে দিল না, কি না ও ইয়েতে গিয়ে সংসদে গিয়ে বিল পাস করে এসছে যে বয়স থেকে যারা ছোট তাদেরই দেব, যারা বয়সে বড় তাদের দিইনি। আরে একদম কাছে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, আর শাশুড়ি মা ওই বাড়ির কর্ত্রী এবং সম্মানের দিক থেকে বয়োজ্যেষ্ঠা, তাকে এক টুকরো দিলে কেউ কিছু মনে করতো না, বরঞ্চ সেটা শোভনীয় হতো। বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, এইভাবে সমালোচনা করাটা হচ্ছে সমালোচনা। একটা ঘটনা দেখাচ্ছে ব্লগার, সেইটা নিয়ে কথা বলা। সমালোচনা মানে কি? কোনো একটা ঘটনা নিয়ে কথা বলা, নাহলে তুই এই আর তুই ওই, এই কালচারটা বোধহয় শুয়ে এনেছে, কারণ বাইরের কথা বলে ভিডিও সব থেকে বেশি শু করে। আমি যে 2 বছর ধরে এই জনরাটায় আছি, আমি যেটুকু দেখেছি আমার ভিডিওতে আমি সেইটুকু নিয়ে বিচার করছি। তার বাইরে যদি কেউ থেকে থাকে আমায় প্লিজ মার্জনা করো। তোমরা যদি জানো, তোমাদের যদি ইচ্ছে করে যে একটু টাইম দেবে আমাকে, তাহলে কমেন্ট বক্সে লিখে আমায় এনলাইটেন করতে পারো, আমায় আলোকিত করতে পারো তথ্য দিয়ে। কিন্তু আমি যেটুকু জানি আমি তো সেটুকু নিয়ে আলোচনা করবো। এই ওয়াইটিতে চরিত্রের চচ্চড়ি করে বড় লোক হয়েছে বেচারাম। এই চরিত্রের চচ্চড়ির মানে ফড়ংগুলো দিয়েছে তোমার এই 49, ডাস্টবিন বুড়ি, তারপরে ওই পেছনে কাটি বুড়ি, ওই ইয়েটা বাড়িওয়ালাকে কাটি দিয়ে ফোন করে যে চ্যানেল তুললো ওই মহিলা। এইরকম প্রচুর মহিলাকে নিয়ে 2 বছর ধরে শুধু টিনার চরিত্রের চচ্চড়ি। একদিন আমি তোর ফ্ল্যাটে চলে যাব, কেন ভাই? এইভাবে তুমি প্রভোকেটিভ কথা বলবে এবং এরা সবাই মিলে বসে যাবে। সীমা বসে গেল, আমি দিদিভাইকে বলবো 100-150 লোক নিয়ে গিয়ে ফ্ল্যাটে হামলা করব, আমি তোর চুলের মুঠি ধরে ঘোরাবো, আমার ভাই ক্যামেরা করবে, এগুলো সমালোচনা? আর এখন ঠিক সেই জিনিসটা শুরু হয়েছে, একে মারবো ওকে মারবো, তারপরে তোর ছেলে স্কুলে পড়ে, ওর ছেলে ওই করে, কেন রে ভাই? এর নাম সমালোচনা? এ তো আমার মনে হচ্ছে গালুনি সমাজ। অনেকদিন আগে এরকম ঘটনা হতো নাকি শুনেছি, সমস্তটাই শোনা কথা, স্টেটমেন্ট দিচ্ছি না। ঠিক যেমন রুদালি বলে একটা ব্যাপার আছে, কারণ আমাদের হিন্দু শাস্ত্রে ঘটনাটা আছে। যেমন আমার শ্বশুরমশাই মারার সময়ও পার্টি হচ্ছে, আমার শ্বশুরমশাই মারা যাওয়ার সময় যখন ওই হরিসভা হলো, ওই যে টিনাদের যে ব্যাপারটা, তো আমরা তো চক্রবর্তী, তো ওই একই খানিকটা মানে বেশিরভাগটাই মেলে, কিছু কিছু মেলে না। তো ওই যে টিনাদের দিদার স্বার্থে দেখলে তো ওই যে হরিসভা হয়, গড়াগড়ি খাওয়া, আমাদেরও ঠিক ওই জিনিস। তো হরিসভার সময় শুনলাম এবং বাবার ঘাটের সময় শুনলাম, আমি তো ছোট বউ বাড়ির ঘাটে নেমেছি, তখন আমাকে পুরুত মশাইয়ে বললেন, আমার জায়ের যে বাপের বাড়ির লোকেরা তারা বললেন সময় কাঁদতে হয়।
এবার আমি তো আর অ্যাক্ট্রেস নই, ইনস্ট্যান্ট কান্না আসে না, অনেক সময় চুপচাপই কাঁদি, কারণ শ্বশুরমশাইয়ের স্নেহ আমি যথেষ্ট পেয়েছি। মানুষটা মাথায় হাত দিয়েছিল বলে, মানে আমি কলকাতার মেয়ে গিয়ে গ্রামে অল্প, মানে আমার এত বছর 25 বছরের ঘর সংসারের জীবনে 5 মাস থেকেছি কিনা সর্বসাকুল্যে সন্দেহ, মানে দুদিন করে জুড়ে জুড়ে এই 1-1.5 মাস হবে। আর ওই ভাগাভাগির সময়টা বেশ কিছুদিন টিকে থাকতে হয়েছে, আমার সইটা এই দরকার ছিল বাস এই। কিন্তু ওই শ্বশুরমশাইয়ের হাত মাথার উপর ছিল, সুতরাং একটা কষ্ট তো হয়। ঘরে ঢুকেই বাবা মা বলে ডাকতাম, দুজনেই কেউ নেই, এটা কষ্ট বুকের মধ্যে হয় না, চুপি চুপি অনেক কেঁদেছি। কিন্তু যখন ওই ঘাট হচ্ছে কাঁদতে হয়, এরকম বলছে হিন্দু শাস্ত্রে নাকি আছে, বিদেহী আত্মার জন্য চোখের জল না ফেললে তার মুক্তি হয় না, এটা একটা কথা আছে। কিন্তু আমার ইনস্ট্যান্ট কান্না আসেনি ভাই, কি করবো, সরি টু সে। এবার এই কথাটা কেন বললাম, যে এই রুদালি সিস্টেমটা ওই জন্য গ্রামে হয়েছে, যে বিদেহী আত্মার জন্য কাঁদতে হয়। আমাদের যেখানে নিজেদের ফ্ল্যাট ঠিক পাশের বাড়িতে প্রায় 200 জন লোক এসেছিল। রে বাপরে, ননবেগ এই যে শুরু হলো, কপিরাইট আসবে, তাড়াতাড়ি শেষ করি। 200 জন লোক এসেছিল, তাদের আত্মীয়র মধ্যে সবাই একসঙ্গে যখন কাঁদছিল না, আমি ভয় পেয়ে, আমি শুধু একা নয়, মানে আমরা ওই ফ্লোরে যারা পুরো লেডিসরা একাই বাড়িতে ছিলাম তখন, যে যারা হাজব্যান্ডরা তো যে যার কাজে, তো যারা আমার যেমন হাফ ডে জব, আমি ফিরে এসেছি, তো সবাই মিলে আমরা নিচের তলায় গিয়ে এক জায়গায় সবাই মিলে বসেছিলাম। সে কি ভয়ঙ্কর কান্না, 200টা মহিলা যদি একসঙ্গে কাঁদে, তো এই যে এরকম রুদালি আছে না, ওইরকম গালুনি বলে নাকি অনেকদিন আগে ছিল, একদল মহিলা জোগাড় করতো যারা কাউকে উদ্দেশ্য করে তার স্বরে গাল দিত। আমার এখন হোয়াইট ইজ জনরাটাকে না সেই গালুনি মনে হচ্ছে। এ নামিয়ে দিয়েছে বেরিকে, তো ও নামিয়ে দিয়েছে মনের কথাকে, এরা সবাই মিলে একজন একজনকে গাল দিতে বসেছে। এটা কিন্তু সমালোচনা নয়, সমালোচনা মানে গালি গলজ নয়। যেমন মারিয়াকে নিয়ে অনেকে বলছে মারিয়া মিথ্যে কথা বলছে, তাদের কি যুক্তি আছে তারা বলবে। টিনাকে নিয়ে আমরা যেমন কথা বলছি, বুঝতে পারছো, সমালোচনা এইটা পজিটিভে বলো বা নেগেটিভে বলো, প্রথম থেকেই এই ডাস্টবিন বুড়ি এবং 49 এরা সমালোচনার যোগ্যই নয়, এরা সমালোচকই নয়। এরা যেমন ধরো এই 49, এ আমাকে নিয়ে নোংরা কথা কেন বলতো, কারণ ও যাকে নিয়ে পজিটিভ করে আমি তাকে নিয়ে নেগেটিভ করি। কন্টেন্ট টু কন্টেন্ট ফাইট, পার্সোনাল ফাইট তো নেই। ওয়াইটিটা প্রচন্ড নোংরা হয়ে গেছে, চরিত্রের চচ্চড়ির ব্যাপারটা এনেছে তোমার বেচারাম। আর বেচারামের কাছে তো সবই কন্টেন্ট। রাধিকা ঠিকই বলেছে, নিরামিষ খাওয়া আমিষ খাওয়া এগুলো সবটাই বেচারামের কন্টেন্ট। না হলে আজকে কাকুর বাড়িতে নিরামিষ খাওয়ার অপশন থাকলেও সে আমিষের জন্য লালাবে কেন, বুঝতে পারছো? বেচারামের কাছে পুরোটাই কন্টেন্ট, এবং বউটাও একটা কন্টেন্টই ছিল, সে ব্লগ করবে না, সুতরাং তার চরিত্র নিয়ে চচ্চড়ি করে খাও, এবং স্টিল নাও বলছে যে আমি মাঝে মাঝেই এসে আমার বউয়ের চরিত্রের চচ্চড়ি বেচবো। তো বেচারাম এইটা 2 বছর ধরে বেচালো, ওয়াইটিটাকে নোংরা করলো, এখন ওর ব্যাপারটা চলে গেছে, ওর হয়ে লোকে ধমকি দিচ্ছে ওকে বলা যাবে না, ওকে বলা যাবে না। তখন এসে এরা কি করছে, একজন একজনকে কামড়াকামড়ি করে লোক ফুসিয়ে এ ওকে গাল দেওয়া যাচ্ছে, সে তাকে গাল দেওয়া যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু সমালোচনা নয়। ওয়াইটির পরিবেশ এখন প্রচন্ড নোংরা হয়ে গেছে। তো এই ভিডিওর কি টাইটেল দেবো আমি জানি না, তবে তনুশ্রীকে মারবো ধরবো করছে, ও ছেলে তুলে কথা বলছে, এটা আমার খুব খারাপ লাগছে। তো যাই হোক, আর্জেন্ট ভিডিও দিয়ে দিচ্ছি, কারণ এর টাইটেলটা মাথায় আসছে।